ওয়েলকাম স্টুডেন্টস। তো এর আগের ভিডিওতে আমরা শর্টেস্ট পাথ এবং তার ভ্যারাইটি অফ প্রবলেম সেগুলো দেখেছি, কি কি টাইপের প্রবলেম হতে পারে। তো তাতে সিঙ্গেল সোর্স অ্যান্ড মাল্টি ডেস্টিনেশন প্রবলেম যদি হতো সেটা আমরা ডেক্সট্রা অ্যালগোরিদম দিয়ে সলভ করব, তাই বলেছিলাম। এই ভিডিওতে আমরা ওই ডেক্সট্রা অ্যালগোরিদমটা নিয়ে বুঝবো। তো অ্যালগোরিদম মানে আমরা নিশ্চয়ই জানি যে কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে তাকে যদি আমি 4টে বা 5টা স্টেপে ভাগ করে দিই, এটা বিরাট বড় প্রবলেম, মনে রাখতে সুবিধা হচ্ছে, তাকে আমি মনে রাখার জন্য 4টে স্টেপে ভাগ করে দিলাম, তাহলে সেটাই হয়ে যায় অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা ডেক্সট্রা অ্যালগোরিদম দেখার আগে সেইটা দিয়ে আগে প্রবলেম সলভ করব। ঠিক আছে, এই যেমন এটা একটা গ্রাফ দিয়েছে, শর্টেস্ট পাথ বার করতে বলেছে। তো আমরা আগে এক্সাম্পল প্রবলেম দিয়ে দেখি, দিয়ে সে প্রবলেমটা যে মেথডে সলভ করেছি সেটাকে জেনারেলাইজ মেথডে লিখে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ডেক্সট্রা অ্যালগোরিদম। মানে ABCD 1 2 3 4 জায়গায় XYZ দিয়ে লিখে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম দেখার আগে সেই অ্যালগোরিদম দিয়ে আগে আমরা প্রবলেমটা সলভ করি। ঠিক আছে, তাহলে অ্যালগোরিদমটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রবলেমটা কি বলেছে, ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম সিঙ্গেল সোর্স S টু দ্য অল আদার ভার্টিসেস। S সোর্স ভার্টেক্স, সেখান থেকে আর অন্যান্য ভার্টেক্সগুলোর যেতে শর্টেস্ট পাথ কি বার করতে বলেছে। তা আমি একটুখানি বলি, ধরো আমার S থেকে এতে আসবো সাপোজ, তাহলে S থেকে ডাইরেক্ট এই রাস্তা ধরে যদি আসি 4 কিলোমিটার, কিন্তু S থেকে C থেকে এতে যদি যাই তাহলে দেখো 2 আর 1 3 কিলোমিটারে চলে আসছি। এটা দেখতেই ছোট, কিন্তু আমি আগেই বলেছি গ্রাফে কোনো লেন্থ লম্বা বা ছোট ওরমটা কোনো ডিফার করে না। ঠিক আছে, দেখতে হবে তার ওয়েটটা কত। তাহলে এখান থেকে S থেকে ডাইরেক্ট এর ওয়েট হচ্ছে 4, কিন্তু S থেকে C হয়ে যদি এতে আসি তাহলে ওয়েট 2 আর 1 3, তাহলে এই দিক দিয়ে আসলে আমার সুবিধা হবে। তো সেটাই হচ্ছে আমাদের, সেটা বার করবো। এবার এটা চোখে দেখে বোঝা যাচ্ছে, যেহেতু অল্প সংখ্যক ভার্টেক্স আছে। এটা যদি প্রচুর সংখ্যক ভার্টেক্স থাকতো তাহলে কিন্তু চোখে দেখে বোঝা যেত না, বা তাছাড়াও তুমি S থেকে B তে আসবে, বোঝা খুব মুশকিল। যেমন ধরো এই দিক দিয়ে যদি আসি 2 আর 2 আর 8 10, আর এই দিক দিয়ে 2 আর 1 3 আর 5 8, তাহলে এই দিক দিয়ে না আসে আমি এই দিক দিয়ে এইদিকে আসবো। ঠিক আছে, তো সেটাই আমরা ম্যাথামেটিক্যালি করব। ঠিক আছে, তো সলিউশনে আমরা প্রথমে গ্রাফটা আঁকবো যেটা দিয়েছে, তার পাশে একটা টেবিল আঁকবো। কি টেবিল, যতগুলো ভার্টেক্স আছে, যেমন S মানে 1 2 3 4 5 6টা ভার্টেক্স, তাহলে আমি S A B C D আর T 1 2 3 4 5 6। আমার নোটে দেখবে পাশে S বলে আর একটা কলম দেওয়া আছে, সেট অফ ভার্টিসেস, তাহলে ওটা আমাদের দরকার নেই, এই ডান দিকের কলমটা আমরা করব না। তাহলে সোর্স ভার্টেক্স হচ্ছে S, তাহলে এসে আমরা অ্যালট করব 0, অ্যালগোরিদমের বক্তব্যই তাই, যেটা সোর্স ভার্টেক্স সেখানে অ্যালট করব 0, আর বাকি ভার্টেক্সগুলোতে অ্যালট করব ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এই রোতেও আমরা তাই লিখে দেবো, এসে আমি অ্যালট করেছি 0, এতে ইনফিনিটি, বিতে ইনফিনিটি, সিতে ইনফিনিটি, ডিতে ইনফিনিটি, টিতে ইনফিনিটি। ঠিক আছে, দিয়ে আমি এবারে এই ABCD T এদের ভ্যালুগুলোকে আপডেট করব, নতুন নতুন ভ্যালু দেবো। কীরকমভাবে দেবো, কোন প্রসিডিউরে দেবো, সেটাই হচ্ছে ডেক্সট্রা অ্যালগোরিদম। কোন প্রসিডিউরে আমি এই ইনফিনিটি ভ্যালুগুলোকে আপডেট করব। ইনফিনিটি মানে কি, এখানটায় S থেকে এসে যেতে 0 টাকা লেগেছে, আর ABCD T এদের আমি জানি না কত টাকা লাগবে, কারণ এই রুটে গেলে 4 টাকা লাগছে, এই রুটে গেলে 3 টাকা লাগছে, তাহলে আমি সঠিক জানি না, সেই জন্য সবাইকে ইনফিনিটি দিয়ে দিচ্ছি। এবার ওদের ভ্যালুগুলোকে আমি আপডেট করতে করতে যত কমানো সম্ভব হয় কমিয়ে দেবো। তাহলে আমি S থেকে S এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি, C আর A, তাহলে আমি প্রথম আপডেট করব C আর A এর ভ্যালু। S এর থেকে ডাইরেক্ট কিন্তু B এর কোনো এজ নেই, তাহলে B এর ভ্যালু এখনই আমার আপডেট করা যাবে না। S থেকে ডাইরেক্টলি যারা যুক্ত তাদের ভ্যালু আপডেট করব। কি করে করব, 0 তার সাথে এজ ওয়েট যোগ করে দেবো, তাহলে 0-র সাথে এই এজ ওয়েটটা যোগ করলে কত হবে 2, 2টা ইনফিনিটির থেকে ছোট, তাহলে আমি এখানটাই কেটে করব 2। অবভিয়াসলি ইনফিনিটি আছে, যাই যোগ করি ছোটই হবে। সিমিলারলি 0-র সাথে 4 যোগ করব, আচ্ছা হবে 4, ইনফিনিটি কেটে 4 করব। তাহলে S থেকে, যেহেতু S থেকে বাকি অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো আপডেট হয়ে গেছে, সেই জন্য ওটাকে আমি চৌকোনা দিয়ে দেবো, মানে বক্স দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, তার মানে এখানটায় আমি আর যাবো না, যেটাই বক্স পড়ে যাবে সেখান থেকে যাবো না, ওখান থেকে বেরিয়ে চলে এসছে, তাই বোঝাবে এখানটায়। তাহলে এটা গেল ইনিশিয়াল অবস্থার। এবার আমি যে নতুন ভ্যালুগুলো আপডেট করলাম সেগুলো আমি নিচের রোতে বসাবো।
তাহলে এবার এস বক্স হয়ে গেছে, মানে ওটা অলরেডি বিন ভিজিটেড, তাহলে ওখানটায় আর যাবো না, তাহলে নেক্সট রোয়ে আমি আর লিখবই না ওটা। বি এর আগেকার ভ্যালু ছিল ইনফিনিটি, এখন হয়েছে 4, তাহলে 4। বি ইনফিনিটি ইনফিনিটি আছে, আচ্ছা। সি ইনফিনিটি থেকে 2 হয়ে গেছে। ডি ইনফিনিটি ইনফিনিটি আছে। টি ইনফিনিটি ইনফিনিটি আছে। তাহলে ছবি আঁকবো প্যারালাল এখানটায়, মানে ইয়েটাও করব, মানে আমরা খাতাতে নিচে করব আর কি। তো গ্রাফও আঁকবো, ছবি এখানটায় টেবিলটা বানাবো। দিয়ে এবার এদের মধ্যে শর্টেস্ট ভ্যালু, সরি মিনিমাম ভ্যালু কোনটা সেটা দেবো। যেমন আগে 0 ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, এদের মধ্যে মিনিমাম ভ্যালু কি ছিল 0, সেজন্য 0কে বক্স করেছি। এবার 0 তার নেই, তাহলে এবার বাকিগুলোর মধ্যে সব থেকে কম ভ্যালু কত, 2, তাহলে আমি 2টাকে সিলেক্ট করব। সিমিলারলি এখানটাও সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে 2 থেকে এবার কাকে কাকে, মানে সি থেকে কাকে কাকে আপডেট করব। এটা তো আপডেট করব না, কারণ এটা অলরেডি ভিজিট হয়ে গেছে, বক্স পড়ে গেছে, মানে ওটা ভিজিট হয়ে গেছে। তাহলে আপডেট করা যাবে এটা একটা, এটা একটা, এটা একটা, কারণ এই তিনটের সাথেই ডাইরেক্টলি যুক্ত। তাহলে 2 সেম, আর আপডেট করার ভ্যালু সেম, 2 আর 1 3, ঠিক আছে। 3 আর এখানে আছে 4, তাহলে কমকে নিশ্চয়ই 3, তাহলে 4 কেটে 3 করব। আর বাই চান্স যদি এখানটায় 2 এর 1 3 আর এখানটায় থাকতো 2, মানে ধরো ইনফিনিটি কেটে এখানটায় 2 হয়েছে, ছিল আগের থেকেই, আর এখানে 2 এর 1 যোগ করে 3, তাহলে এখানটায় 2টা ছোটো, তাহলে আমি আর কিছুই করতাম না, 2 2 থেকে যেত। কিন্তু এখানটায় 2 আর 1 যোগ করে 3 হয়েছে, 3 আর ছিল এখানটায় 4, তাহলে মিনিমাম যেটা সেটা আমি নেবো, সেটা 3 নিয়ে নেবো, ঠিক আছে। সিমিলারলি 2 আর 8 10, ইনফিনিটি কেটে করবো 10। সিমিলারলি 2 আর 10 হচ্ছে 12, ইনফিনিটি কেটে করে দেবো 12। ক্লিয়ার? তাহলে এটা তো ছবিতে হলো। এবার নেক্সট রোয়ে কী করবো, এটা তো সরে যাবে, বক্স পড়ে গেলেই সে ভার্টেক্স সরে যাবে। তাহলে সিটা সরে গেল, এটা এসটা তো অলরেডি আগেই সরে গেছে, তাহলে এর নিউ ভ্যালু কত, এ ভার্টেক্সের নিউ ভ্যালু হয়ে গেল 3, বি ভার্টেক্সের 10, এটা বক্স পড়ে গেছে আর লিখবো না। ডি ভার্টেক্সের নিউ ভ্যালু হলো 12, টি ভার্টেক্স এখনও ইনফিনিটি আছে। এবার এদের মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, 3, তাহলে আমি চুজ করে দেবো 3টাকে। এবার আমি দেখব 3 মানে এ ভার্টেক্স থেকে অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে কে আছে। এটা একটা অ্যাডজাসেন্ট, কিন্তু এটার আপডেট করব না, কারণ এটা ভিজিট করা হয়ে গেছে, বক্স পড়ে গেছে মানে ভিজিট হয়ে গেছে। সিমিলারলি এটাও করব না, করবো একমাত্র এটা, ডাইরেক্টলি এটাই অ্যাড আছে। তাহলে এখানটায় দেখো 3 আর 5, 4 নয় কিন্তু, বক্স যেটা সেই সংখ্যা, 3 আর 5 8, আর আছে এখানটায় 10, দুটোর মধ্যে কমকে 8, তাহলে কেটে দিয়ে 8 করে দেবো। আর বাকি কেউ আপডেট হবে না, তাহলে বক্স পড়ে গেছে মানে 3 লিখবো না। বি এর নিউ ভ্যালু হচ্ছে 8, ডি এর নিউ ভ্যালু নিউ নয়, 12ই আছে, আর টি এর ইনফিনিটি। এদের মধ্যে আবার মিনিমামকে 8, তাহলে আমি 8টাকে বক্স করে দেবো। 8 থেকে আপডেটেড কে হবে, এটা দরকার নেই, বক্স পড়ে গেছে, এটা বক্স পড়ে গেছে, দরকার নেই, এটা একটা আপডেট, এটা একটা আপডেট। তাহলে 8 আর 2 10, আছে এখানটায় 12, তাহলে দুটোর মধ্যে মিনিমাম 10, তাহলে 10 লিখে দেবো। এখানটায় 7 আর 8 হচ্ছে 15, ইনফিনিটি কেটে দিয়ে করে দেবো 15, ঠিক আছে। তাহলে ডি এর নিউ ভ্যালু হয়েছে 10, তাহলে ডি এর 12 নিচে লিখে দেবো 10, আর টি এর নিউ ভ্যালু ইনফিনিটি থেকে হয়ে গেছে 15, সরি 10, আর এখানটা হয়ে গেছে 15, ঠিক আছে। আর বাকি 8 তো থাকবে না, বক্স পড়ে গেছে। তাহলে বাকি এই দুটোর মধ্যে মিনিমামকে তুমি ছবি দেখে বুঝতে পারো 10, এখানে দেখলে আরও বেটার বুঝতে পারবে 10। তাহলে 10, এখান থেকে এটা আপডেট হবে না, এটাও আপডেট হবে না, হবে একমাত্র এটা, 10 আর 3 13, কিন্তু আছে এখানে 15, তাহলে মিনিমাম 13 আমি এখানে পুট করে দেবো। তাহলে 15 জায়গায় পুট করে দেবো 13, আর 10টা তো পরের লাইনে থাকবেই না, কারণ ওটা বক্স পড়ে গেছে। দিয়ে আমি 13টাকে সিলেক্ট করে দেবো, ব্যাস এখানে আমার প্রসিডিওরটা শেষ হয়ে গেল। আমি আবার রিপিট করছি, প্রসিডিওরটার একটাই যে ভার্টেক্স থেকে, কোনো একটা ভার্টেক্স থেকে অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো, তাদের ভ্যালু আমি আপডেট করব। আপডেটের প্রসিডিওর কি, এই বক্সের সংখ্যাটার সাথে এজ ওয়েট আমি যোগ করে দেবো, সেই ভ্যালু আর এখানটায় অ্যালোটেড ভ্যালু, দুটো ভ্যালুর মধ্যে মিনিমাম যেটা, সেইটা আমি এখানটায় লিখব। এবার যদি এটা মিনিমাম থাকতো তাহলে কাটতাম না, আর এটা যোগ করে যোগফলটা মিনিমাম হয়েছে, সেই জন্য কেটে আমি ওই যোগফল মিনিমামটা লিখেছি, প্রত্যেকটা ভার্টেক্সের ক্ষেত্রে তাই। আর আরেকটা হচ্ছে, এই ভার্টেক্স থেকে অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো যাবো ঠিকই, কিন্তু যেটা অলরেডি ভিজিট হয়ে গেছে সেগুলো যাবো না, যেগুলো ভিজিট হয়নি সেইগুলোর ভ্যালু আপডেট করবো। সেজন্য 8 আর 2 এখানটায় 10 লিখবো, এখানটায় 8 আর 7 15 লিখবো, কিন্তু এই দিকে কখনোই যাবো না, কারণ এখানটায় 2 অলরেডি ভিজিট হয়ে গেছে, বক্স পড়ে গেছে মানে ভিজিট হয়ে গেছে।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেক্সটা অ্যালগোরিদম। তাহলে সে তো ঠিক আছে, ডেক্সটা অ্যালগোরিদম এটা পেলাম, তাহলে পেলাম, এবার এখান থেকে আমি রেজাল্ট বা অ্যান্সারটা কী লিখবো বা কি, এবার এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি পেলাম। তো এখান থেকে আমাদের টেবিলে যেটা আসলো সেখান থেকে আমরা কি পেলাম দেখো, সোর্স ভার্টেক্স এস, মানে আমার যাত্রা শুরু হবে এস থেকে, দিয়ে এর নিচে আছে 3, তার মানে এস থেকে এতে যেতে 3 টাকা লাগবে, বা যদি ডিস্টেন্স দিয়ে থাকে তাহলে 3 কিলোমিটার। সিমিলারলি এস থেকে বিতে যেতে 8 কিলোমিটার, এস থেকে সিতে যেতে 2 কিলোমিটার বা 2 টাকা। এইগুলো হচ্ছে ওদের সব থেকে কম খরচে যাওয়া যাবে, বোঝা গেল? যেমন ধরো এস থেকে এতে যেতে 3 টাকা, একটু আগে আমরা দেখলাম এস থেকে এতে যেতে 3 টাকা কোন পথে, এইটা এইদিকে আসলে বেশি পড়ে যাচ্ছে, তাহলে 3 টাকা যে পথ বরাবর মিলবে সেই পথটাই হবে শর্টেস্ট পাথ, এবং এইটা হবে মিনিমাম এক্সপেন্ডিচার 3 টাকা। সিমিলারলি বি থেকে আসতে 8 টাকা, এস থেকে বি দেখো এই দিক দিয়ে একটা আসা যায় 9 টাকা, বেশি হয়ে যাচ্ছে, মানে মিলছে না 8-এর সাথে। সিমিলারলি এই 2 আর এই 8-এ যোগ করলে 10 হয়ে যাচ্ছে, মিলছে না, এই 2 1 3 আর 5-এ 8, তাহলে শর্টেস্ট পাথটা হবে এই পাথটা, ঠিক আছে, এবং মিনিমাম এক্সপেন্ডিচার হবে 8, বোঝা গেল? সিমিলারলি বাকিগুলো এগুলো হচ্ছে এস থেকে এতে আসতে মিনিমাম এক্সপেন্ডিচার 3, এস থেকে ডিতে যেতে মিনিমাম এক্সপেন্ডিচার 10, এরকম। তাহলে আমি এবার রেজাল্টটা কি লিখবো, তাহলে সো আমরা এরকম লিখে দেবো। আচ্ছা, আমরা লেখাটা কিন্তু লিখছি না, হ্যাঁ, এই লেখাটা লিখছি না, কারণ অ্যালগোরিদমটা তো আমরা এখনো শিখিনি, অ্যালগোরিদমটা শিখবো তারপর অ্যাকচুয়াল লেখাটা লিখবো। তুমি যদি কিছু না পারো, তুমি এই ছবি এঁকে এই টেবিল করে রেজাল্ট লিখে নেবে, তাতেও চলে যাবে, কিন্তু 2-1 লাইন লেখা দরকার। আমি যেটা করলাম 2-1 লাইন লিখবো, সেটা আমরা অ্যালগোরিদম শিখবো, তারপরে লেখাটা করব, ঠিক আছে? তাহলে এবার রেজাল্ট কি লিখবো, যে শো দ্য শর্টেস্ট ডিস্টেন্স from S to ABCDT আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 13 রেসপেক্টিভলি, ঠিক আছে? এটা ধরুন হয় খরচ পেলাম বা ডিস্টেন্স পেলাম, কিন্তু পাথটা কি, যে পাথে মিলবে সেই পাথটা নেব, সেটা একটা প্রসিডিওর। আরও একটা প্রসিডিওর আমি টেবিল থেকেও বের করতে পারবো। কীরকম, প্রথমে আমি একদম লোয়েস্ট যে কস্টিং আছে, লোয়েস্টে বক্স, সেটা এই লাইনেও থাকতে পারে, এই লাইনেও থাকতে পারে, ইন কেস আমার লাস্ট লাইন বলছি কলমে থাকতে পারে, ইন কেস আমার লাস্ট কলমে এসছে, সেই জন্য আমি লাস্ট কলম প্রথমে চুজ করব। 13 থেকে জাস্ট উপরের রোতে যাব, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, ভ্যালু চেঞ্জ হয়েছে মানে আমি তখন এই বক্সটা নেব। ইন কেস যদি এখানেও 13 থাকতো, এখানেও 13 থাকতো, তাহলে আমি না তাকিয়ে উপরেরটাই চলে যেতাম, যে সেখানটায় কী বক্স আছে সেইটা আমি খোঁজ করতাম। ভালো করে মনে রাখবে, এটা যেরকম বক্স আছে সেরকম পরপর লিখে দিলে হবে না কিন্তু। 13 উপরে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 15 হয়েছে, তাহলে আমি এই লাইনের কোনো বক্স যদি থাকে সেটাকে চুজ করব। কিন্তু যদি ভ্যালু সেম থাকে, 13 এখানেও 13, তাহলে এখানটায় আমি চুজ করতে পারবো না, চলে যেতে হবে তার আগের লাইনে। সেখানে যদি সেম ভ্যালু থাকে, চলে যেতে হবে আগের লাইনে, এই বক্সটাকে চুজ করতে হবে। কিন্তু এখানটা চেঞ্জ হয়ে গেছে, তাই 10-এর উপরে ভ্যালু চেঞ্জ হয়েছে, তাহলে এখানটা আমি বক্স সিলেক্ট করতে পারবো, সেটা হচ্ছে 8। ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 3, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 2, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 2 to infinity 0। তাহলে শর্টেস্ট পাথ কী হবে, অ্যান্ড দ্য শর্টেস্ট পাথ উইল বি, 13 মানে হচ্ছে টি, তারপরে চুজ হয়েছে 10 মানে হচ্ছে ডি, তারপরে চুজ হয়েছে 8 মানে বি, তারপরে চুজ হয়েছে 3 মানে এ, তারপর চুজ হয়েছে 0, ও সরি 1 মিনিট, এখানটায় সিটা বাদ চলে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, নাও দ্য শর্টেস্ট পাথ উইল বি রিভার্স অফ কেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে টি, তারপর এখানটায় ভ্যালু চেঞ্জ হয়ে গেছে মানে এটা সিলেক্ট করেছি ডি, তারপর এখানটায় ভ্যালু চেঞ্জ হয়ে গেছে মানে 8 সিলেক্ট করেছি মানে বি, তারপর এখানটায় ভ্যালু চেঞ্জ হয়ে গেছে মানে 3 সিলেক্ট করেছি, দ্যাট মিনস এ, তারপর এখানটায় ভ্যালু চেঞ্জ হয়ে গেছে মানে এই রোয়ের সি, তারপর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে মানে এস। রিভার্স অফ দিস উইল, কেন আমাদের সিঙ্গেল সোর্স, এসটা সব সোর্স মানে এস থেকে স্টার্ট করব,
আমি যে অ্যারো দিয়েছি তাতে এস লাস্টে পড়ে গেছে, মানে এসটা যেন ডেস্টিনেশন বোঝাচ্ছে, সেই জন্য রিভার্স লিখে দিয়েছি, মানে উল্টো ডাইরেকশন। দ্যাট ইজ শর্টেস্ট পাথটা হবে এস সি এ বি ডি অ্যান্ড টি, এটা হবে শর্টেস্ট পাথ। তুমি দেখো এ থেকে বিতে যেতে লেগেছে, আচ্ছা আর একটু দিই 10, এটা ডি দেখি, এ থেকে ডিতে যেতে 10 টাকা লেগেছে। তুমি এই রাস্তা ফলো করো, দেখো ওই 10 টাকায় আসবে। এস থেকে যাব সি, তাহলে হচ্ছে 2 টাকা, তারপর সি থেকে যাব এ 1 টাকা, তারপরে এ থেকে চলে যাব, ও এটা ডি এর 10 টাকা, তাই তো, তাহলে এই এত দূর পর্যন্ত যাবো। তো যাই হোক, তারপরে এতে চলে আসলাম, এ থেকে যাব বিতে 5 টাকা, বি থেকে যাব ডিতে 2 টাকা, তাহলে 2 1 3 5 8 2 10, ডিতে আসতে 10 টাকা খরচ পড়বে। তুমি এছাড়া অন্য যে কোনো দিক দিয়ে আসতে যাও এস থেকে ডিতে, দেখো বেশি পড়বে। ফর অ্যান এক্সাম্পল এই দিক দিয়ে যদি আসো 12 টাকা পড়ছে, তুমি এই দিক দিয়ে ঘুরে 4 টাকা, এই দিক দিয়ে 1 5 5 10 15, বেশি পড়বেই, ঠিক আছে। তাহলে এইগুলো দেবে সব শর্টেস্ট ডিস্টেন্স বা মিনিমাম এক্সপেন্ডিচার, আর পাথটা কি রিভার্স অফ দিস, দ্যাট মিনস ওটাকে উল্টে লিখে দিলে দিস উইল বি দ্য শর্টেস্ট পাথ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা ছিল আমাদের প্রবলেম নাম্বার 6 আমার নোটের। প্রবলেম নাম্বার 7টাও সেম, ঠিক আছে। আমি 8টা দেখিয়ে দিচ্ছি, 8টা একটু বড় সড়ো আছে। এইটার প্রবলেমটা কি আছে দেখি। আচ্ছা, আমার নোটের নেক্সট প্রবলেম হচ্ছে 8 নম্বর, 7এরটা নিজেরা করবে, 8এরটা করে দিচ্ছি। এই হচ্ছে গ্রাফ, যেখানে ভার্টেক্সের নাম 0 1 2 3 4 দিয়ে দেওয়া আছে, আর 0টা হচ্ছে সোর্স ভার্টেক্স, ঠিক আছে। তাহলে শর্টেস্ট পাথ কি বার করতে বলেছে। তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা সোর্স ভার্টেক্স সেখানটা আমি 0 অ্যালট করব, আর বাকিগুলোকে সব ইনফিনিটি দিয়ে দেবো, তাহলে কলমেও তাই করব। এখানে অনেকগুলো রো হবে তো সেই জন্য আমি একটু মানে কাছাকাছি লিখছি, হ্যাঁ, নাহলে রোগুলো আটাতে পারবো না। তাহলে এখানটা হয়ে গেল 0, বাকিগুলো সব ইনফিনিটি, ভালো করে দেখবে এটা, হ্যাঁ। দিয়ে কী করবো, 0 থেকে 1 আপডেট করব, 0 থেকে 4 আপডেট করব, কারণ এটা ডাইরেক্টলি জয়েন্ট বা ডাইরেক্টলি অ্যাডজাসেন্ট উইথ 0। তাহলে 0 এখানে এই 0-র সাথে এই 4 যোগ করে এখানে বসানো হতো, এটা 0 কিন্তু নাম ABCD এর জায়গায় এখানটা 0 1 2 3 দিয়েছে, এই ভ্যালুর সাথে 4 যোগ করব, ঠিক আছে, ভুল করো না এটা। তাহলে 0-র সাথে 4 যোগ করে এখানটা হয়ে গেল 4, 0-র সাথে 8 যোগ করে এখানটা হয়ে গেল 8। তাহলে 0টা যেহেতু বক্স ভিজিটেড ভার্টেক্স, পরের লাইনে লিখবো না, তাহলে এর ভ্যালু আপডেট হয়েছে 4, এর ভ্যালু আপডেট হয়ে গেছে 8, বাকিগুলো কিন্তু সেম আছে। তারপরে এদের মধ্যে এই রোটার মধ্যে মিনিমাম কত, 4, তাহলে আমরা 4কে সিলেক্ট করব। 4-এর সাথে 4 মানে হচ্ছে ভার্টেক্স 1-এর সাথে অ্যাডজাসেন্টকে 0, কিন্তু ওটা ভিজিট হয়ে গেছে, কিছু করব না। তাহলে এটা একটা, তাহলে 4 আর 8-এ হচ্ছে 15, আর আছে 8, তাহলে 15 আর 8-এর মধ্যে মিনিমাম 8, সেই জন্য এটা আর কাটবো না, যেটা আগে কেটে দিচ্ছিলাম। এটা কেন কাটবো, কারণ 4 আর 11 হচ্ছে 15, আর এখানটায় আছে অলরেডি 8, তাহলে আমি 8 কেটে 15 লিখবো না। তাহলে এটা যা ছিল তাই, 8 আর 12, 8 আর 4-এ 12, তাহলে এটা ইনফিনিটি কেটে করে দেবো 12। তাহলে ঠিক পরের লাইনে এটা তো বক্স, তাহলে এটা লিখবো না, 4-এর 8-এর জায়গায় কিন্তু 8ই আছে, আর এখানে 2-এ ইনফিনিটি জায়গায় হয়েছে 12, আর বাকি কিন্তু কিছু কাটেনি। এবার মিনিমামকে 8, তাহলে আমি 8কে সিলেক্ট করব। 8 থেকে এইদিকে তো যাবোই না, দুটো অলরেডি হয়ে গেছে, তাহলে 8-এর সাথে 7 যোগ করলে হবে এখানটায় 15, ঠিক আছে। আর একটা ডাইরেক্ট 8-এর সাথে 1 যোগ করলে হবে 9, কিন্তু আছে এখানটায় ইনফিনিটি, তাহলে কেটে দিয়ে করে দেবো 9। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, আমি ছোটো ছোটো করে লিখছি কিন্তু। তাহলে এটা 15 আর এটা 9, তাহলে এই পরের রোটাও চেঞ্জ করে দেবো 8, আর লিখবই না। 5-এ ইনফিনিটি জায়গায় আছে 9, আর 8-এ ইনফিনিটি জায়গায় আছে 15, বাকি আনচেঞ্জড, ঠিক আছে। এবার মিনিমাম কে থাকলো 9, তাহলে 9 মিনিমাম। 9 থেকে কাকে কাকে আপডেট হবে এটা নিশ্চয়ই করব না,
অলরেডি ভিজিটেড, তাহলে 9 আর 6 15, আর এখানটাও আছে 15, তাহলে কাটবো না। আর 9 এটার সাথে এটা একটা, এটার সাথে এটা, 9 আর 2 11, তাহলে পরের লাইনে কি করব, 8 15 জায়গায় 15ই লিখবো, এটা আনচেঞ্জ আছে। 6 ইনফিনিটির জায়গায় 11 লিখবো, আর বাকিগুলো যা ছিল তাই। তাহলে এটা 12, এটা ইনফিনিটি, এটা তো লিখবো না, এটা ইনফিনিটি। তাহলে এবার মিনিমাম কে হলো 11, এবার মিনিমাম হয়ে গেল 11। তাহলে এটাকে চুজ করব। 11 থেকে এদিকে আসবো না, 11 থেকে এটা একটা যাব, তাহলে 11 আর 4 হবে 15, আছে 12, কাটবো না। আচ্ছা 11 আর 14 তে মিলে হয়ে গেল 25, আর 11 আর 10 হয়ে গেল 21, ঠিক আছে। তাহলে আর এটা তো কাটেনি, 15 যেহেতু আছে, আর এখানটাই হচ্ছে মানে অলরেডি 12 আছে আর যোগ করে হচ্ছে 15, তাহলে 12 12ই থাকবে। তাহলে 11টাকে সরিয়ে দেবো, নিউ ভ্যালু 2-এর 12 12ই থাকলো, 3-এর ভ্যালু আপডেট হয়েছে 25, এটা লিখবো না। 7-এর ভ্যালু হয়ে গেছে 21, আর 8-এর ভ্যালু 15 15ই আছে, ঠিক আছে। এবার এদের মধ্যে মিনিমামকে 12, তাহলে 12 আর এই এজটা হচ্ছে 2, তাহলে 12 আর 2 14, তাহলে কেটে দেবো এখানটা 14। আচ্ছা আর 12 আর 9 হচ্ছে 19, আছে 25, তাহলে 19 লিখবো। এই ভার্টেক্স থেকে কোথায় কোথায় যেতে পারে, এক এইটা 14 হয়েছে, এক এইটা 19 হয়েছে, আর এটা তো আসবো না। তাহলে 8-এর নিউ ভ্যালু হয়েছে 14, ঠিক আছে। 3-এর নিউ ভ্যালু হয়েছে 19, আর বাকিগুলো কিন্তু সেম আছে, মানে ওই সরি এটা নয়, 3-এর নিউ ভ্যালু হয়েছে 19, তার মানে 25-এর নিচে 19, আর বাকিগুলো কিন্তু সেম আছে, মানে একটাই থাকবে 21, আর তো কিছু থাকার কথা নয়। আচ্ছা এইবারে এদের মধ্যে মিনিমামকে 14, তাহলে আমি চুজ করব 14কে। একটা জিনিস দেখেই বুঝতে পারছো, শুধু গ্রাফ থেকে অঙ্ক মেলাতে পারবে না, বা শুধু টেবিল থেকে অঙ্ক করতে পারবে, দুটোই প্যারালালি চালাতে হবে, তাহলে ঠিক হবে। তো যাই হোক, এবার 14 হচ্ছে সিলেক্টেড হলো, তাহলে 14 থেকে কোথায় কোথায় যেতে পারি, এটা যেটা অলরেডি ভিজিট হয়ে গেছে, বক্স আছে, এটা বক্স আছে, এইটা বক্স আছে, তাহলে কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে কি করব, তাহলে তো আর পরেরটা আপডেট করা যাচ্ছে না, তাহলে 14কে 14-র মতন ছেড়ে দেবো, বাকিগুলো যা আছে তাই লিখে দেবো। এই জায়গাটা মনে রাখবে, আমার দরকার ছিল আপডেট করার, কিন্তু 14-র সাথে কেউ কানেক্টেড নয়, মানে সরি 8 নম্বরের সাথে এই মুহূর্তে কেউ কানেক্টেড নয়, তাহলে ওকে ওর মতন ছেড়ে দিলাম। এবার নেক্সট আমি মানে ওটা ওর মতন ছেড়ে দিলাম, বাকিগুলো যা আছে তাই। নেক্সট মিনিমাম হচ্ছে 19, তাহলে 19 সিলেক্ট করব, দিয়ে 19 থেকে এটা হবে না, এটাও হবে না, একমাত্র এটা হবে। তাহলে 19 আর 9 কত হয়, 9 দুগুণে 18, 28 হয়, কিন্তু এখানটা আছে 21, তাহলে কাটবো না, 21 21ই থাকবে। তাহলে পরের লাইনে আমরা 21-এর জায়গায় মানে এটা 19 সিলেক্ট করলাম, দিয়ে ওটা আপডেট করেও আমাদের মিনিমাম যেটা সেটা হচ্ছে 21, তাহলে 21ই রেখে দিলাম। যে তারপরের লাইনে কি করব, একটাই ভার্টেক্স আছে, যেটাকে আমি পরের লাইনে 21 লিখে বক্স করে দেবো। ওই সেম লাইনে কিন্তু বক্স করবে না, কারণ একই লাইনে কিন্তু একের বেশি বক্স থাকবে না, বোঝা গেল। একটা রো যদি আমি নিই, একের বেশি বক্স থাকবে না, তাহলে সেই হিসাবে এখানটায় 19, এখানে একটাই পড়ে থাকলো, এখানটায় বক্স করে দিলে তা কিন্তু চলবে না, ওকে নেক্সট লাইনে নিয়ে এসে বক্স করতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার যে 0 থেকে 1-এ আসতে মিনিমাম শর্টেস্ট পাথ 4, 0 থেকে 2-এ যেতে 12, এটা তো গেল কস্টিং। এবার আমি শর্টেস্ট পাথটা কি করে বার করব, তাহলে সেই আগেরটার মতনই লেখা। শো দ্য শর্টেস্ট পাথ ফ্রম 0 to 1 2 3 4 5 6 7 8 are 4 12 19 4 9 11 21 14 respectively, and the shortest path is, টেবিল থেকে তো শর্টেস্ট ডিস্টেন্স পেয়েছে, পাথটা কিন্তু আমাদের একটু বার করতে হবে। তাহলে এটাই দেখো, এই 19 টাকা 21 টাকা 12 টাকা যা এসছে, সেই হিসাবে আমি যদি পাথ খুঁজতে যাই, প্রচুর ভার্টেক্স, বেশ জটিল হবে। 0 থেকে 2 পর্যন্ত 12 টাকা খরচ মিলবে কোন রাস্তাতে, খুব মুশকিল। সেই জন্য আমরা ওই টেবিল থেকেই
বার করবো, যেটা আমরা বারবার বার করছি, মানে আগেরটাই বার করেছি। অ্যান্ড দ্য শর্টেস্ট পাথ ইজ রিভার্স অফ, উল্টো দিক থেকে আমরা রিভার্স করে লিখব, দিয়ে এখানটায় যেটা আসবে সেটার রিভার্স করে দেবো, সেটা হবে ফাইনাল অ্যান্সার। তাহলে শুরু করব একদম নিচের থেকে 21। তাহলে 21 মানে হচ্ছে প্রথমে সিলেক্ট হয়েছে 7 ভার্টেক্স, তারপরে এখানটায় ভ্যালু চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু আমি এই দিক বরাবর এই বক্সকে চেঞ্জ করতে পারবো না। আগের যেটা একটার উপরে ঠিক আগেরটা কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি এই বক্সটা সিলেক্ট করতে পারছিলাম পরের রোয়ের, কিন্তু এখানটায় আমি বলেছিলাম যে ভ্যালু কিন্তু সেম আছে, তাহলে এই রোয়ে তুমি আসতে পারবে না। যেখানটায় চেঞ্জ হবে দ্যাট মিনস এখান থেকে এখানে চেঞ্জ হলো, সেইখানটায় তুমি ওই রোয়ের করসপন্ডিং যে বক্স সেটাকে তুমি সিলেক্ট করবে। মনে থাকবে এটা? ভুল করে কিন্তু এরকম করে দিও না 21 তারপরে লিখে দিলে 19, তা কিন্তু হবে না, কারণ এখানটা ভ্যালু চেঞ্জ হয়নি, তার মানে তোমাকে সেম রুটেই যেতে হবে। এটাই বোঝাতে চাইছে, ভ্যালু চেঞ্জ হয়নি মানে সেম রুটেই তোমাকে যেতে হবে। এখানটায় চেঞ্জ হয়ে গেল 11, তাহলে 11তে কে আছে 6, তারপরে কে আছে 11 ঠিক উপরে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি এবার ইয়ে করতে পারি, তাহলে এখানটায় 9, দ্যাট মিন্স চলে যাবে 5-এ। 9-এর উপরে ভ্যালু চেঞ্জ হয়েছে 8, 8টা কার জন্য? 4-এর জন্য। তার উপরে ভ্যালু চেঞ্জ হয়নি, তার উপরে চেঞ্জ হয়েছে, তাহলে এই দিক বরাবর চলে আসবো 1-এ। তাহলে এই যে শর্টেস্ট পাথটা বেরোলো, এটা রিভার্স করে দিলেই 1 থেকে ইয়ে হবে, মানে দ্যাট ইজ 1 2 4 2 5 2 6 2 7। তাহলে একটু ম্যাচ করে দেখো, আমার ম্যাচ করার দরকার নেই, তোমরা এখানে ছেড়ে দেবে, কিন্তু একটু ম্যাচ করে দেখো। তোমার ধরো 0 থেকে, ওহো সরি 0টাই তো বাদ চলে গেলো, কী যে উল্টোপাল্টা করলাম। আচ্ছা, এখানটায় 5 হয়েছে, তাই তো? 5-এ এখানটায় ভ্যালু চেঞ্জ হয়েছে, মানে 4 হয়েছে, 4-এর এখানটায় ভ্যালু চেঞ্জ হয়নি, তাহলে এখানটায় আসতে হবে, তার মানে 0 আসতে হবে, 1 কিন্তু এখানে আসবে না, এখানে 0 আসতে হবে। তাহলে একটা গেল কোথায় পরে বলছি সেটা। তাহলে এখানটা দেখো ম্যাচ করছে কি না, যে 4 নম্বর ভার্টেক্সে 0 থেকে আসতে 8 টাকা লাগবে, আর এখানটা যা পাথ আছে 0 থেকে 4-এ ডাইরেক্ট গেলে সব থেকে কম খরচ বলছে, তাহলে 0 থেকে 4 8 টাকা, তুমি এদিক দিয়ে ঘুরে আসলে বেশি লাগবে, 4 আর 11 15, বুঝে গেল? তাহলে ডাইরেক্ট 0 থেকে 4 যাবো, আর 0 থেকে 5 যেতে গেলে ভায়া 4 যেতে বলছে, তাতে করে খরচ কত পড়ার উচিত? 9 টাকা। তাহলে আমি যাই 0 থেকে 4 মানে হচ্ছে 8 টাকা, সেখান থেকে 5 মানে হচ্ছে এখানটায় ছিল 1, তাহলে এখান থেকে এটা 8 টাকা, আর 1-এ 9 টাকা, 5-এ 9 টাকা। ম্যাচ করছে? তো তোমাদের ম্যাচ করানোর দরকার নেই, হাতে যদি সময় থাকে প্রচুর তুমি ম্যাচ করে দেখতে পারো, ডাইরেক্ট এরকম লিখে দিলেই হবে। কিন্তু এখানটায় দেখো কিছু কিছু ভার্টেক্স মিস করে গেছে, যেমন ধরো 3 নেই, 2 নেই, 1 নেই, তাই না? তারপরে 8 নেই, তাহলে কি করব আমরা? আচ্ছা, এই জায়গাটায় আমার একই লাইনে দুটো বক্স পড়ে গেছে, এটা একটু ভুল হয়েছে, দাঁড়াও। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল কি, এই 25-টা এই রোতে তো আমি 25টা মানে আমি সেই জন্য ডটেড লাইন দিয়ে দিলাম, যে এইটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো। তাহলে তোমরা যখন অঙ্ক করবে স্কেল দিয়ে এরকম হরাইজন্টাল লাইন টেনে নিও, একটা করে ইয়ে হবে, একটা করে স্কেল বসে দাগ টানবে, একটা করে রো লিখবে, আবার একটা করে দাগ টানবে, নাহলে আমার মতন গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমি আবার এখান থেকে শুরু করি 7, তারপর ভ্যালু চেঞ্জ হয়ে এখানটায় হয়েছে 11 মানে 6 আসবে, ভ্যালু চেঞ্জ হয়ে হয়েছে 5-এ যাবে, তারপরে ভ্যালু চেঞ্জ হয়েছে মানে 4-এ যাবে, তারপরে এখানে ভ্যালু চেঞ্জ হবে মানে 0 যাবে। কিন্তু এখানটায় 1 2 3 এগুলো, তারপরে 8 এগুলো কিন্তু আসেইনি। তুমি ইয়ে করতে পারবে, আসেনি তা বুঝতে পারবে, কারণ যেগুলো আমি অ্যালট করেছি সেগুলো এরকম অ্যারো দিয়ে রেখেছি। তাহলে এখানটায় এটা অ্যারো পড়েনি, এটাই পড়েনি, এটাই পড়েনি, এটাই পড়েনি। তাহলে নেক্সট, তারপরে 3-এ পড়েনি, তাহলে নেক্সট আমি শুরু করব কোথায়? নেক্সট আমি শুরু করব সব থেকে নিচে যেটা আছে নেক্সট, সেখান থেকে শুরু করব, দ্যাট মিনস আমার 19 থেকে শুরু করব। তাহলে 19 থেকে যদি শুরু করি, তাহলে এখানটায় পড়বে অ্যারো, অ্যান্ড শর্টেস্ট পাথ ইজ এটা, অ্যান্ড 19, তাহলে দেব 3, রিভার্স অফ, অবভিয়াসলি রিভার্স অফ
প্রথমে হচ্ছে 3, তারপরে এটা ভ্যালু চেঞ্জ হয়নি, তার মানে এখানটা যেতে পারছি না, এখানটা চেঞ্জ হয়েছে, তাহলে করসপন্ডিং বক্স হচ্ছে 12, সেটার জন্য আসবে 2, 12 চেঞ্জ হয়নি, এখানটায় চেঞ্জ হয়েছে, তাহলে এখানটায় আসবে 4, মানে 4 এসছে 1-এর জন্য, ঠিক আছে। তাহলে এগুলোকে অ্যারো দিয়ে দিই, তারপরে 4 চেঞ্জ হয়েছে, তাহলে এখানটায় আসবে 0, দ্যাট ইজ 0 1 2 3। তবুও দেখো একটা বাকি থেকে গেল 8, 8-এর জন্য আবার লিখব অ্যান্ড রিভার্স অফ, প্রথমে হচ্ছে 8, 8 থেকে এখানটায় চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানটায় চেঞ্জ হয়ে এখানটায় আসবে, তার মানে হয়ে গেল 2, 2 থেকে এখানটায় চেঞ্জ হয়ে আসবে 1, 1 থেকে চেঞ্জ হয়ে 0, 1 থেকে চেঞ্জ হয়ে যাবে 0, দ্যাট ইজ এর রিভার্স যেটা। এটা 0 থেকে শুরু করছিল, এটা তো 2, কোথার থেকে করলাম, ওহো আমরা এইটা করছিলাম তো। তাহলে 8-এর থেকে এটা চেঞ্জ হয়ে গেল 2, 2 থেকে এখানটায় চেঞ্জ হয়ে গেল 1, 1 থেকে চেঞ্জ হয়ে 0, ঠিক আছে। আর তার আগেরটা ছিল এখানটায় 3, 3 থেকে এখানটায় চেঞ্জ হয়েছে 2, 2 থেকে এখানটায় চেঞ্জ হয়েছে 1, তারপর 0, ঠিক আছে, দ্যাট ইজ রিভার্স অফ এটা। তাহলে এটা রিভার্স 0 1 2 3, এটা আমি ভুল করে নিচের জিনিসটা উপরে চাপিয়ে দিয়েছিলাম, দ্যাট ইজ এটা রিভার্স মানে কত, 0 1 2 8, ঠিক আছে। তাহলে এবার আলটিমেটলি এটার যদি আমি গ্রাফ আঁকি তাহলে কীরকম হবে দেখো, শর্টেস্ট পাথের যদি গ্রাফ আঁকি, তাহলে আমি শুরু করব 0 থেকে, তারপরে প্রথম এটা যাব 4-এ, 4 থেকে যাব 5-এ, 5 থেকে যাব 6-এ, 6 থেকে যাব 7-এ, তার মানে 0 থেকে 7-এর শর্টেস্ট পাথ এটা। এবার 0 থেকে 3-এর শর্টেস্ট পাথ কি, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, ব্রাঞ্চ হয়ে গেছে এখানে রাস্তাটা। সিমিলারলি 0 থেকে 8-এ যাওয়ার, 0 থেকে 1, 0 থেকে 2, 2 থেকে এখানটায় ব্রাঞ্চ হয়েছে 8, বুঝা গেল। আগের প্রবলেমটা যেমন, যদি আগের প্রবলেমটা দেখে থাকো, একটা রাস্তার উপরেই শর্টেস্ট পাথ পড়ে গেছিলো, যে 0, তারপরে 2, তারপরে এখানটায় 1, তারপরে এখানটায় মেবি 4, আমি আন্দাজে লিখছি, এখানটায় 5, একটা রাস্তার উপরেই শর্টেস্ট পাথ পড়েছিল, কিন্তু এখানটায় ব্রাঞ্চ হয়ে গেছে, সেই জন্য এখানটায় এই 3 রকম চান্স এসছে, এইটা হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে তুমি দেখো 0 থেকে 3, 0 থেকে 3-এর শর্টেস্ট পাথ হবে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, তার মানে কষ্ট হবে 8, আর 4 আর 8-এ 12, আর সাথে 19, মুছে দিয়েছি, ওখানটায় 19ই ছিল, 3-এর মিনিমাম 19 ছিল। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের ডেক্সটা অ্যালগোরিদম দিয়ে অঙ্ক করলাম। নেক্সট দিন আমরা ভিডিওতে ডেক্সটা অ্যালগোরিদমটা কি সেটা বুঝবো, আবার একটা এক্সাম্পল নেব, সেটাকে সলভ করবো, দিয়ে করসপন্ডিং AB 2 3 4-এর জায়গায় ABCD লিখে দেবো, সেটা হয়ে যাবে ডেক্সটা অ্যালগোরিদম। আর এইখানটায় সব থেকে যেটা ভুল করে সবাই, সেটা হচ্ছে ওই রো চেঞ্জ করা, ভ্যালু চেঞ্জ হয়নি, সেম আছে, তবুও এখান থেকে এখানটায় চলে আসলো, তা তো নয়, এখানে 21 আছে, এখানে 21 আছে, এখানে 21 আছে, এখানে, তার মানে এখান থেকে এখানে 21ই আছে, তার মানে তোমাকে তো রাস্তা চেঞ্জ করতে বলেনি যে তুমি এখানটায় হুট করে চলে আসবে, যেখানে যেখানে সেম আছে, যেখানটায় তত দূর পর্যন্ত আমি চেঞ্জ করতে পারবো না, যেখানটায় ভ্যালু চেঞ্জ হয়েছে সেখানটায় বলছে তোমাকে রাস্তাটা চেঞ্জ করতে, তাহলে সে চেঞ্জ করে যাবো কোথায়, যেখানটা মিনিমাম আসছে সেটাই যাবো। এই জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। বেশ, থাকলো আজকে এই পর্যন্ত।